আমার নাম বাপি আড়ি, আমার ছেলে রাকেশ আড়ি, বয়স 24 বছর। একদিন হঠাৎ বমি করে বলে ওষুধও করে নিয়ে এলো। ওষুধ করে নিয়ে আসার পরে খেলো, বেশ কিছুদিন ভালো রইলো। থাকার পরে আবার 1 মাস 2 মাস কেটে যেতে কাজে চলে যায়। 1 মাস পরে ও ফোন করছে আমাকে যে বাবা বোঝে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম, আর হাসপাতালে ডাক্তার দেখে তারা বললো গ্যাস থেকে মাথা ঘুরে গিয়ে পড়ে গিয়ে এরকম হয়েছে। আমি বলি তাহলে 2-1 দিন দেখ, ওষুধগুলা খা, কেমন থাকুক জানাবি। কিছুদিন পরে এমন শরীর খারাপ, বিছনা সজ্জা হয়ে গেছে, উঠতে পারছেন, শরীর দুর্বল হয়ে গেছে, বমি করে করে। তো ছেলেকে চিনতে পারেনি তখন। 1-1.5 মাসের ভিতরে একবারে যেমন রোগ ডাঁটা হয়ে গেছে বলে এবারে আমরা বাড়ি নিয়ে গেলাম। বাড়ি নিয়ে যাওয়ার পরে মেদিনীপুরে নিয়ে যেয়ে দেখালাম যে আগে ব্লাড টেস্ট করো, তারপর সিটি স্ক্যান করো বলে। এবারে সিটি স্ক্যান করে নিয়ে যেয়ে তাকে দেখাতে, তখন সেই সিটি স্ক্যানে ধরা পড়লো ব্রেনে টিউমার। তখন এবারে আর 7-5 দিন না চিন্তা ভাবনা করে টিকিট কেটে একবারে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে নিয়ে যাওয়ার পরে সে ডাক্তারবাবু দেখলেন, তখন এমআরআই করে যে টিউমারটি এমন জায়গায় রয়েছে, হাত পা চলা, কথা বলার জায়গা, চোখের শিরা, এইসবকে জড়িয়ে নিয়ে টিউমার বসে আছে। ডাক্তারবাবু এসে আমাদেরকে বললেন যে এই প্রচুর ক্রিটিক্যাল জায়গায় টিউমার রয়েছে, আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে সুস্থভাবে অপারেশন করতে পারা যায়। সার্জারি করলো। সার্জারি করার পরে ডাক্তারবাবু বেরিয়ে এসে বললেন দেখুন সার্জারি তো হয়ে গেছে কিন্তু পুরো টিউমার বার করা যায়নি। তখন ও অপারেশন হওয়ার পরে ছুটি দিয়ে দেয় বলে, যেদিনে বাড়ি আসবো সেদিনে রাত থেকে এত বিকট মাথার যন্ত্রণা, ছেনাকে সারা রাত রাখতে পারিনি। এবার এমার্জেন্সি গিয়ে ডাক্তারবাবুকে দেখাতে তারা স্ক্যানে দেখলো যে টিউমারটা যেটা ছোট ছিল সেটা বড় হয়ে ফেটে গেছে, ফেটে গিয়ে জল বেড়াচ্ছে। ডাক্তারবাবু এর বলছে দেখুন জাস্ট কন্ডিশন, একে এখনই অপারেশন করতে হবে। মোটামুটি সার্জারি তারা করলেন। এবারে ডাক্তারবাবু বলছে দেখুন বিশাল সিরিয়াস কেস ছিল, তো এই যাত্রায় ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা হবে নি। তো 3 মাস পরে আপনাদেরকে আসতে হবে। এইবারে রিসেন্টলি যে 3 মাসের বেলায় যাবো, তখন কি হলো না মাথার যন্ত্রণা আবার চালু হলো। মাথার যন্ত্রণা যা চালু হয়েছে মাথা রাখতে পারছেন। তো 3 মাস হয়নি, চলো আমরা এখনই যাই বলে যাতে সে ডাক্তারবাবুকে দেখালাম। বলছে আপনারা এক কাজ করুন, এমআরআই করুন, এমআরআই করে নিয়ে আসুন। তো এমআরআই করে দেখা গেল কি যে দেখুন এমআরআই আমরা দেখলাম যে টিউমার যেটা আসার কথা ছিল নি, টিউমারটা বেড়েছে। তাহলে আপনারা এক কাজ করুন, আর কত কাটবেন, তো এক কাজ করুন আপনারা বাড়ি নিয়ে চলে যান, যেটা ভালো মন্দ খেতে চাই আপনারা খাওয়ান। এই বলে আমাদেরকে ছেড়ে দেয়, আমরা বাড়ি নিয়ে চলে আসি। তো ছেলের অবস্থা এখনই এমনই পজিশন, তো ছেলেকে নিয়ে কি করব না করব খুঁজে পাচ্ছি না। এখন এখানে আপনাদের যে সন্ধান পেলাম, আমার যে জামাই আছে তিনি আমাকে বললেন যে বাবা এই জায়গায় আছে, যে তুমি খোঁজ করতে পারো, এবারে ক্যান্সারের চিকিৎসা হয় এইটুকুই শুনেছি। এখন তো দেখতে পাচ্ছি আমার বাবুর ক্যান্সারটা যদি দমে দেওয়া যায় কি কমে যায়, আমার মন বলে যে ছেলেটা আস্তে আস্তে করে ডেভেলপ একটু হবে। তো এইটুকুনি।